আভিয়ান ভাইয়ের গল্পের দোকান পাহাড়ি রাতের জাদু। বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় একটি ছোট বাঁশের তাঁবু, টেন্ট। তার ভেতরে কাঠের টেবিলে মাইক, ল্যাপটপ, হাতে বই। আভিয়ান ভাই বসে আছেন হিম ঘেরা পরিবেশে, গায়ে সবুজ হুডি, আভিয়ান ভাই লেখা, মুখে চাপ দাড়ি, চোখে চশমা। বাইরে ছোট আগুন জ্বলছে, পেছনে অরোরা বোরিয়ালিস নাচছে আকাশে। পাহাড়ের চূড়ায়, যেখানে নিচে শুধু বরফ আর ওপরে আকাশে নাচে আলো, এক ছোট্ট তাঁবুর ভেতরে বসে আছেন একজন লোক। পাহাড়ের পাদদেশে ছোট ছোট মাটির ঘর, সাদা বরফে ঢাকা মাঠ, দূরে হিমবাহ আর আকাশে উজ্জ্বল নীল সবুজ অরোরা। বাতাসে ঠান্ডা ধোঁয়া ঘুরছে। এই বরফ ঢাকা নির্জনে একা নন তিনি নিয়ে এসেছেন এক জাদুর ঝাঁপি, গল্পের। রোজ রাতে যখন আকাশে আলো নাচে, তখন খুলে যায় গল্পের এক জাদুর জানালা। গ্রামটা ছিল খুব শান্ত। মুরগির খোয়ারে প্রতিদিন হাসি আনন্দ। কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যা পাল্টে দিল সবকিছু। ভোরের গ্রাম, উষ্ণ কাঠের খাঁচায় শান্তিতে ঘুমাচ্ছে মুরগি, আরামদায়ক খড়ের বিছানা, নরম কমলা সকালের আলো। একটি গ্রামের উপর ধীর গতিতে হাঁটা, শান্ত ঘুমন্ত প্রাণীদের সাথে একটি মুরগির দেখা যায়, মৃদু বাতাসে পাতা নড়াচড়া করছে। সেই ভোরে সব কিছু পাল্টে গেল। দিন গায়েব। কাঠের খাঁচা খালি খড়ের বাসার ভেতরে মুরগিকে হতবাক দেখাচ্ছে। জানালা দিয়ে সকালের আলো আসছে। আরেক মুরগি বলল, আমারটাও নাই, কেউ চুরি করছে। হতবাক হয়ে আসে মুরগি। খাঁচায় অন্যান্য মুরগি আতঙ্কিত। গোয়েন্দা হাঁসটি ম্যাগনিফাইং গ্লাস, বাদামি ট্রেঞ্চ কোট, বড় চশমা, আত্মবিশ্বাসের সাথে হাঁটছে। হংসরাজ হাঁস, চিন্তা নেই, এই কেস আমি সমাধান করব। হিরো স্টাইলে প্রবেশ, বাতাসে তার কোট উঠছে, অন্যান্য প্রাণীরা বিস্ময়ের সাথে দেখছে। সন্দেহভাজন তিনজন। হংসরাজ, তুমি তো সবসময় মুরগির পাশে থাকো। বেড়াল, আমি মাছ খাই, মুরগি আমার পছন্দ না। মোটা কার্টুন বেড়াল নিয়ে ধূর্ত হাসি নিয়ে মুরগির খাঁচার কাছে বসে থাবা চাড়ছে। কোপের কাছে বেড়ালের হাসি। নেইলু ইঁদুর। চশমা পরা ইঁদুর মোমবাতির আলোয় বই পড়ছে। ইঁদুর বইয়ের দিকে তাকিয়ে হাসে। বইয়ের অপরের মলার দেখা যাচ্ছে। হংসরাজ, রাতে ঘোরাফেরা করো, বলো দেখি। আমি তো বই পড়ি, দেখো আমার সংগ্রহ। বগা কাক, গাছের ডালে লম্বা কালো কাক, মাইক আর ছায়া, নাটকীয় অভিব্যক্তি। কাক জোরে গান গাইছে, সবাই কান ঢেকে রেখেছে। খারাপ গান, পাখি উড়ে যাচ্ছে। হংসরাজ, তুমি তো গাছের উপর থেকে সব দেখতে পাও। কাক নড়ে চড়ে, আমি তো গায়ক, ডিম চোরমা। ফাঁদ পাতা, ডিমের উপর মাইক্রোচিপ লাগানো ডিটেকটিভ হাঁস। খাঁচার ভেতরের রাতের দৃশ্য, প্রাণীদের দেখা। হাঁসের ডিম সামঞ্জস্য করার ধীর গতি, ক্যামেরা চিপে জুম করছে। টেকসই বিপ, ফিসফিসিয়ে বাতাস বইছে। হংসরাজ, আজ রাতে ফাঁদ পাতা হবে। একটি ডিমে ট্র্যাকার বসানো হয়েছে। তো চড়ুইটি ঠোঁটে ডিম বহন করে চাঁদের আলোয় উড়ছে, ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে। রাতের দৃষ্টিশক্তির প্রভাব, ধীর জুম। পরের দিন সকালে সবাই হাঁপাচ্ছে। তাদের হাঁপানো হৃৎস্পন্দন শব্দ প্রকাশ করে। হংসরাজ, তুমি তো চড়ুই মা। চড়ুই মায়ের কান্না। ছোট চড়ুই পাখির চোখের জলে পাশে তিনটি বাচ্চা পাখি, খালি বাসা। অশ্রুসিক্ত চোখ জুম করে দেখুন ক্ষুধার্ত ছানাদের উষ্ণ দৃশ্য। নরম পিয়ানো শব্দ, কান্নার প্রভাব। চড়ুই মা কান্না করে, আমি খারাপ না, আমার বাচ্চাগুলোর ক্ষুধা মেটানোর চেষ্টা করছিলাম। মুরগি মা, তুমি তো মায়ের মতোই ভালোবাসতে, বুঝিনি।
সব প্রাণী হাসছে, চড়ুইকে ডিম দিচ্ছে, খামারের উপরে সূর্যের আলো। গ্রুপ হাগ স্টাইলের বৃত্তের দৃশ্য, রংধনু বিবর্ণ সমাপ্তি। পাখির কিচিরমিচির। হংসরাজ, প্রতিদিন একটি ডিম থাকবে তোমার জন্য, সবাই একসাথে। হ্যাঁ, এখন থেকে সবাই একসাথে থাকবে। একটি আনন্দময় গ্রামের ওপরে সূর্যোদয়, প্রাণীরা হাসছে, মুরগি ডিম দিচ্ছে, সবজি চাষ করছে, সব কিছু ঠিকঠাক ছিল। ডিম চোরের রহস্য শেষ, গ্রামে ফিরেছিল শান্তি। রহস্যের নতুন ছায়া। রাতে সবজির ঝাঁকুনি, আধা খাওয়া গাজর, কাদাযুক্ত পোকামাকড়ের পথ উদ্বিগ্নভাবে উকি দিচ্ছিল। কিন্তু এক রাতে আবার কেউ এলো। এবার চুরি শুধু ডিম না, গাজর, বেগুন, কুমড়ো সব। রোদ চশমা পরা তেলাপোকার দল লাইনে হামাগুড়ি দিচ্ছে। নেতা গুপি টুপি পরে সাদা কোট পরা গোয়েন্দা হাঁস হংসরাজ, গম্ভীর মুখ, গ্রামের দিকে হেঁটে আসছে। আবার রহস্য, আমি ফিরে এসেছি। আবার চুরি। রাতের শান্ত সবজির খামার, উজ্জ্বল চাঁদের আলোয় মাটিতে পড়ে আছে কিছু আধা খাওয়া সবজি। সকালে খরগোশ হতবাক। রাতে খামারের ওপর দিয়ে ধীর গতিতে চলা, দ্রুত কাটা, আতঙ্কে খরগোশ লাফাচ্ছে। ও খরগোশ কাকা, আমার গাজর গত রাতেও তো ছিল। হংসরাজ নেমে আসছে। এটা রহস্যের গন্ধ পাচ্ছি। নতুন প্রতিপক্ষ, অন্ধকার ভূগর্ভস্থ গর্ত, সানগ্লাস পরা ছোট্ট তেলাপোকার দল সবজি বহন করছে, টানেলে দেখা যায়। লুকোচুরি বঙ্গবিট, দুষ্ট হাসি, গুপি গুবরে পোকা, গাজর আমাদের শক্তি। চলো ভাইরা, মিশন সবজি। হংসরাজ, গুবরে পোকা গ্যাং, এবার তো দেখি অ্যাকশন লাগবে। ফার্মে চাঞ্চল্য, গোলাঘরে বসে থাকা প্রাণীরা, মাটিতে কৌশলগত মানচিত্র, আলোচনায় মুরগি, বিড়াল, হাঁস, বিভক্ত পর্দার পরিকল্পনার দৃশ্য, বোর্ড, মার্কার, স্ক্রিবল, টিকটিক ঘড়ি, পশুদের বকবক শোনা যাচ্ছে। মুরগি মা, এইবার আমাদের পাহারা দিতে হবে। হংসরাজ, 3 শিফটে পাহারা চলবে, কেউই ঢুকতে পারবে না। গুপি গ্যাংয়ের জবাব। খামারের নিচে অন্ধকার সুড়ঙ্গ, পথ দেখাচ্ছে তিল, নীরবে ঘুরে বেড়াচ্ছে তেলাপোকা। ওপরে নিচে মানচিত্র অ্যানিমেশন, ওভারলে টানেল অ্যানিমেশন, খননের শব্দ, লুকোচুরি পদচিহ্ন। মোল, ওরা আমাকে ভয় দেখিয়ে বলেছে রাস্তা দেখাতে। হংসরাজ, ভয় পেয়েছ বুঝি, কিন্তু এখন সাহায্য করো। লড়াই ও সমাধান। পশুদের দল মাটির নিচে ছোট ছোট আলো জ্বালালো। পালানোর মাঝপথে তেলাপোকার দল ধরা পড়ল। আলোর ফাঁদ ঝিকিমিকি করছে, চমকে ওঠা পোকামাকড় জমে যাচ্ছে। হালকা ঝাঁকুনি, রেকর্ড স্ক্র্যাচ। হংসরাজ, এইবার তো ফাঁদে পড়েই গেলে। গুপি, আমরা ক্ষুধার্ত ছিলাম, বাসা থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের। নতুন শুরু। তেলাপোকা দলের জন্য ছোট্ট খামার তৈরি করছে প্রাণীরা, একসাথে হাসছে। উষ্ণ রোদ দ্রবীভূত হয়ে আনন্দময় কাজের মন্টেজ। খুশির ব্যঞ্জ, পশুর হাসি, বাচ্চাদের মতো হাসি। কোক্কি মুরগি, আমরা একটু ভাগ করলেই তো সবাই খুশি। হংসরাজ, আরও এক রহস্য শেষ, ভালোবাসায় সব ঠিক হয়। একটা ছোট রহস্য, এক বিশাল শিক্ষা, খাবার ভাগ করলে বন্ধুত্ব বাড়ে। আভিয়ান ভাই, সবুজ হুডি, মুখে চাপ দাড়ি, হাতে মাইট আর বই, চারপাশে বরফ, পেছনে টেন্ট, সামনে আভিয়ান ভাইয়ের গল্পের দোকান লেখা লোগো, আকাশে অরোরা। ভুল করো না, সাবস্ক্রাইব করে রেখো, কারণ গল্প তো এখানেই শেষ নয়, শুরু মাত্র।